সরাসরি বলতে চাই, আপনি যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারেন, আপনি এই দায়িত্ব ছেড়ে দেন। আমাদের মাঝে এখনো অনেক ছাত্র আছে যারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। ঠিক আছে, মেয়েদের সেফটি অ্যান্ড রেপ জিনিসটা হচ্ছে লাইক আমরা বুঝাতে বুঝাতে টায়ার্ড হয়ে যেতাম যেটা রিজনটা কি, বাট বর্তমানে নারী পুরুষ কেউই বর্তমান বাংলাদেশে হচ্ছে সেফ না। আর আইন শৃঙ্খলা বাহিনী এভাবে হচ্ছে তাদের দায়িত্ব এড়াচ্ছে, এটা বলে যে হচ্ছে আপনারা নিজেদের সেফটি নিজেরা দেখেন। তাহলে আপনারা কিসের জন্য আসছেন আইন শৃঙ্খলা বাহিনী? তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে আপনারা কিসের জন্য আসেন যদি আপনারা আমাদের সেফটি না দিতে পারেন? ধন্যবাদ। কেন নেই? তাদের কি থাকা উচিত না? তারা আগে থানায় থাকতে ভয় পেত, তারা থানা ছেড়ে দিয়ে চলে গেছিল। তারা আন্দোলনের পরে তাদেরকে আমরা ট্রাফিক সামলাইছি, তারা ট্রাফিকে ছিল না, তারা থানায় ছিল না, কোথাও ছিল না। এখন তারা থানাতে ফিরে এসেছে, কিন্তু তাদের কি থানার যেই কাজ, তাদের যে দায়িত্ব আইন শৃঙ্খলা যে রক্ষা করা, সেটা কি তারা করছে না। তারা যদি এটা রক্ষা করতো তাহলে আমার বোন আপনার বোন ধর্ষণের শিকার হতো না, রাস্তায় রিক্সা থামিয়ে চিন্তাই হতো না, আমাদের জীবনের ভয় নিয়ে এভাবে ডেইলি আসা যাওয়া করতে হতো না। আমরা সবাই শিক্ষার্থী, সবাই ডেইলি আসা যাওয়া করতে হয়, রাতে বাসায় যেতে হয়, অনেক রাত হয়ে যায়। আমাদের সেফটিটাকে ইনশিওর করবে, এটা কার দায়িত্ব? আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। কিন্তু তাদের কোনো লিগ্যাল অ্যাকশন আমরা দেখতেছি না। আমরা চাই 48 ঘন্টার মধ্যে যত ধর্ষণ হচ্ছে, যত কিছু হচ্ছে, সব লিগ্যাল অ্যাকশন হোক। দ্যাটস ইট, উই ওয়ান্ট জাস্টিস। Justice, justice! We want justice! Justice, justice! We want justice! Oh, লেগেছে রে, লেগেছে! রক্তে আগুন লেগেছে! জেগেছে রে, জেগেছে! ছাত্র সমাজ জেগেছে!